আমাদের সকলেরই কোনো না কোনো সময় একটু বাড়তি অনুপ্রেরণার দরকার হয়। তখন আমরা ইতিহাসের সবচেয়ে সফল লোকদের কাছ থেকে জীবন সম্পর্কিত গুরুত্বপূর্ণ শিক্ষা অনুসন্ধান করি। প্রখ্যাত মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ে তার দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইয়ে এমন কিছু বিষয় তুলে ধরেছেন। 1952 সালে প্রকাশিত এই উপন্যাসের জন্য তিনি নোবেল ও পুলজিত পুরস্কার লাভ করেছিলেন। এটি একটি উপন্যাস হলেও এর মধ্যে রয়েছে জীবন দর্শন ও নানা শিক্ষা। বিশ্বের কোটি কোটি মানুষ বইটি বিভিন্ন ভাষায় পড়েছেন। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইয়ের শিক্ষা হলো শুধু ভাগ্যের আশায় বসে না থাকা। আর্নেস্ট হেমিংওয়ে তার বইয়ে উল্লেখ করেছেন সান্তিয়াগো নামে এক ব্যক্তির কথা। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। যিনি ভাগ্যের ওপর নির্ভর করে বসে না থেকে কঠোর পরিশ্রম করেছেন এবং নিজের ভাগ্য তৈরি করেছেন। তিনি 84 দিন মাছ ধরতে না পেরেও কঠোর পরিশ্রম করতে থাকেন এবং চেষ্টা চালিয়ে যান। সান্তিয়াগো সফলতার জন্য শর্টকাট পথ বেছে নেননি, বরং তিনি কঠোর পরিশ্রম করেই গেছেন। এরপর তিনি সফল হয়েছেন। এজন্য ভাগ্যে বিশ্বাস করা উচিত, তবে কাজ না করে শুধু ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকা যাবে না। স্মার্টলি পরিশ্রম করলে অবশ্যই ভাগ্য বদলাবে। অন্যের কথায় কান না দেওয়া। ছোট জেলেরা সান্তিয়াগোর দিকে তাকিয়ে হাসত এবং বড়রা তার জন্য করুণ চোখে দুঃখ প্রকাশ করত, কিন্তু সান্তিয়াগো এতে কান দেননি। পাত্তা না দিয়ে আপন মনে নিজের কাজটি করে গেছেন, কেননা তিনি জানতেন যা করছেন তা ঠিকই করছেন। এজন্য নিজেকে নিজের বস হতে হবে। আপনাকে নিয়ে কে কি ভাবলো এসব ভেবে সময় নষ্ট না করাই বুদ্ধিমানের কাজ। এটিও এই উপন্যাসের একটি শিক্ষা। কখনো হাল না ছাড়া। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো কখনো হাল না ছাড়া। উপন্যাসটির গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সারা জীবন পূর্ণ উদ্যমে স্বপ্ন নিয়ে বাঁচা, কখনো হাল না ছাড়া এবং আত্মসমর্পণ না করা। এজন্য উপন্যাসে দেখানো হয়েছে বৃদ্ধ সান্তিয়াগোর কাছে একটি পুরনো ভাঙা নৌকা ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু তিনি বৃদ্ধ হলেও হাল ছাড়েননি। টানা 84 দিন কোনো মাছ ধরতে পারেননি, তবুও প্রতিদিন সমুদ্রে মাছ ধরতে গেছেন। মনে একরাশ স্বপ্ন ছিল তিনি একদিন সমুদ্রের সবচেয়ে বড় ও সুন্দর মাছটি ধরবেন। 85তম দিনে তার বড়শিতে ধরা পড়ে বিশাল আকৃতির এক মাছ। শিক্ষা হলো মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না। অভিযোগ না করা। সকালের ঠান্ডায় বুড়ো সান্তিয়াগো কাঁপছিলেন, কিন্তু তিনি জানতেন তিনি নিজেকে উষ্ণ করে তুলবেন। সেজন্য তিনি শিগগিরই নৌকা চালাতে শুরু করেন। তার আগ পর্যন্ত সান্তিয়াগো ঠান্ডায় কষ্ট সহ্য করেছেন, কিন্তু তিনি প্রচেষ্টা থামাননি। এমনকি যখন তিনি ঠান্ডা, ক্ষুধা, তৃষ্ণায় মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন, তখনও তিনি কেবল যা করা দরকার তাই করেছিলেন। তিনি কখনো অভিযোগ করেননি। একবার মাছ ধরার লাইন থেকে তার হাত কেটে যায়, কিন্তু তা তাকে দমাতে পারেনি। তিনি বসে বসে কান্না না করে নিজের কাজ করে গেছেন। এজন্য অভিযোগ বা অজুহাত না দেখিয়ে লক্ষ্যে পৌঁছার আগ পর্যন্ত নিজের কাজ করে যেতে হবে। যা আছে তা নিয়েই লড়াই করা। উপন্যাসে সান্তিয়াগোর পৃথিবী খুবই কঠিন ছিল। তার একমাত্র জীবিকার উৎস ছিল সমুদ্রে মাছ ধরা। তিনি অত্যন্ত গরিব ছিলেন, ঠিকমতো খাবার খেতে পারতেন না। তার বন্ধু ম্যানুলিন মাঝে মধ্যে তার জন্য খাবার নিয়ে আসতেন, কিন্তু এরপরও সান্তিয়াগো কোনো অজুহাত না দেখিয়ে নিজের যা আছে তা নিয়েই লড়াই করে গেছেন। সফলতা হলো দৃষ্টিভঙ্গি। আর্নেস্ট হেমিংওয়ের উপন্যাসে সফলতার প্রকৃত অর্থ সম্পর্কেও একটি ধারণা পাওয়া গেছে। তার উপন্যাস থেকে এটা পরিষ্কার, সফলতা মানে সমাজের উঁচু পদ পদবি, অনেক টাকা পয়সার মালিক হওয়া নয়। সান্তিয়াগো সামাজিক মর্যাদায় সর্বনিম্ন প্রান্তে ছিলেন। তিনি গরিব ছিলেন, কিন্তু তার ছিল জীবন দর্শন। তার কাছে সফলতার অর্থ ছিল মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করা। তিনি সততা ও কঠোর পরিশ্রমের মতো গুণাবলী অনুসরণ করে জীবনযাপন করতেই পছন্দ করতেন। তিনি সাফল্যের জন্য কারো কাছে হাত পাতেননি, বরং তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে তা খুঁজে বের করার চেষ্টা করেছেন। তিনি নিজের ব্যর্থতা ও ভুল স্বীকার করেছেন এবং অবশেষে সফল হয়েছেন। আফজাল হুসাইন, কালবেলা।